দীর্ঘস্থায়ী চর্মরোগ এটা কিন্তু অনেকের জন্যই বেশ বড় একটা চ্যালেঞ্জ। তো আজকে আমরা এই ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এমন একটা শক্তিশালী মলম নিয়ে কথা বলবো, আর সহজভাবে এর সব কিছু বোঝার চেষ্টা করব। সোরিয়াসিস বা একজিমার মতো চর্মরোগগুলো যখন সহজে সারতে চায় না, তখন ব্যাপারটা কিন্তু বেশ হতাশজনক হয়ে ওঠে, তাই না? চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই সমস্যার জন্যে ঠিক কী ধরনের সমাধান রয়েছে। আমরা কথা বলছি কম্পাউন্ড ডাইথ্রানল অয়েনমেন্ট নিয়ে। এর একটা পরিচিত নাম হল ডেরোবিন। এটা মূলত সোরিয়াসিস, একজিমা, এমনকি দাউদের মতো পুরনো আর জেদি চর্মরোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এর কাজ হল রোগের একেবারে গোড়ায় গিয়ে সমস্যাটা সমাধান করা। এখন প্রশ্ন হল, এই মলমটা এত কার্যকর কেন? এর আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে এর ভেতরের উপাদানগুলোর মধ্যে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটা হল ডাইথ্রেনল। সোরিয়াসিসের মতো রোগে যেটা হয়, ত্বকের কোষগুলো খুব দ্রুত বাড়তে থাকে। ডাইথ্রেনলের কাজ হল এই অস্বাভাবিক বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণে আনা, মানে এটাকে ধীর করে দেওয়া। এরপর আসে স্যালিসাইলিক অ্যাসিড। এটার কাজও কিন্তু দারুণ। ত্বকের ওপরে যে পুরু, খসখসে বা মরা চামড়া জমে থাকে, স্যালিসাইলিক অ্যাসিড সেগুলোকে তুলে ফেলতে সাহায্য করে, মানে ত্বককে পরিষ্কার করে ফেলে। আর সব শেষে আছে কোল টার। এই উপাদানটা চর্মরোগের সাথে আসা প্রদাহ, মানে জ্বালাপোড়া, চুলকানি আর লাল হয়ে যাওয়া, এই সব কিছু কমাতে সাহায্য করে। আচ্ছা, আমরা তো উপাদানগুলো সম্পর্কে জানলাম। এখন চলুন দেখি এই সবগুলো উপাদান একসাথে মিলে ত্বকের ওপর ঠিক কিভাবে কাজটা করে। এখানে মূলত ৩ ধাপের একটা প্রক্রিয়া চলে। প্রথম ধাপে স্যালিসাইলিক অ্যাসিড মরা চামড়াগুলো সরিয়ে ফেলে। এরপর দ্বিতীয় ধাপে ডাইথ্রানল ত্বকের ভেতরে গিয়ে কোষের অতিরিক্ত বৃদ্ধিটাকে থামিয়ে দেয়। আর শেষ ধাপে এই পুরো ফর্মুলাটা একসাথে মিলে লালচে ভাব, ফোলা আর চুলকানি কমিয়ে আনে। মানে এটা শুধু ওপরের সমস্যাটাকে ঠিক করে না, বরং রোগের মূল কারণটাকেও নিয়ন্ত্রণ করে। ঔষধটা কিভাবে কাজ করে তা তো বোঝা গেল, কিন্তু এর থেকেও জরুরি হল এর সঠিক আর নিরাপদ ব্যবহারবিধি জানা। এখানে কয়েকটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ আছে। ব্যবহারের আগে আক্রান্ত জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। তারপর দিনে ১ বা ২ বার খুব আলতো করে মলমের একটা পাতলা স্তর লাগাতে হবে। আর সবচেয়ে জরুরি কথা, মলম লাগানোর পরেই সাথে সাথে খুব ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। এবার আলোচনা প্রায় শেষের দিকে। চলুন সবচেয়ে জরুরি দুটো বিষয়, কিছু সতর্কতা আর এর দাম কেমন হতে পারে সেটা জেনে নিই। দেখুন, এই সতর্কতাগুলো কিন্তু একদমই হেলাফেলা করার মতো না। প্রথমত, এটা শুধু শরীরের বাইরের অংশে ব্যবহারের জন্য। কোনোভাবেই যেন চোখ, মুখ বা অন্যান্য সংবেদনশীল জায়গায় না লাগে। ব্যবহারের পর ত্বকে সাময়িকভাবে একটু দাগ হতে পারে বা হালকা জ্বালা করতে পারে, এটা স্বাভাবিক। আর হ্যাঁ, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এটা বাচ্চাদের ওপর প্রয়োগ করা যাবে না। বাংলাদেশে সাধারণত ৩০ গ্রামের একটা টিউব, যেমন ডেরোবিন, সেটার দাম ২৬০ থেকে ৩০০ টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি? কথাটা হলো, যেহেতু এটা বেশ শক্তিশালী একটা ওষুধ, তাই নিজে থেকে কিনে ব্যবহার করা একদমই উচিত না। যে কোনো চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে, নিজের স্বাস্থ্যের ব্যাপারে সবসময় সচেতন থাকাটা জরুরি।